আমি জানি না আপনারা অনুধাবন করতে পারেন কিনা, নীরবে একটা বিপ্লব হয়ে গিয়েছে, নীরবে একটা জাগরণ হয়ে গিয়েছে। আমরা হয়তো সমাজে চাঁদাবাজদের আস্ফালন দেখতে পাচ্ছি, তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। যারা বর্ডার দিয়ে আওয়ামী লীগদেরকে পাস করে দিয়েছে, আমরা হয়তো তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা আস্থা রাখেন, তাদের পিছনে আজকে যারা স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, তাদের মার্কার স্লোগান দিয়ে গিয়ে তারা নির্বাচনের দিন দাঁড়িপাল্লাতে এই সুলটা মারবে ইনশাআল্লাহ। আমাদের কথা কম, কাজ অনেক বেশি। হাতে মাত্র সময় আছে 6 দিন। এই 6 দিনের 6 মিনিট সময় নষ্ট করা যাবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমাদের টোটাল ইউনিয়ন হচ্ছে 17টা, বুড়িচং ব্রাহ্মণপাড়া। আপনারা এই 17টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ঘরে আপনারা হচ্ছেন আমাদের যে দাওয়াত, এই যে দাঁড়িপাল্লার দাওয়াত আপনারা হচ্ছে পৌঁছায় দিতে হবে। ঘরে বসে থাকার কোনো সময় নাই। আপনারা জানেনও না, যারা আপনার বিরোধী দলে আছে তাদের কর্মীরাও আপনাদেরকে ভোট দিতে চায়। কারণ তারা জানে, তারা যে চাঁদাবাজিটা করে, এই চাঁদাবাজির পার্সেন্টেজ নেতার কাছে পৌঁছায় দিতে হয়। তাদেরকে মান্থলি টার্গেট দেওয়া হয়। এই টার্গেট পূরণে তারা হচ্ছে মাঝে মাঝে নিজেদের কাছেই হচ্ছে মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড ফিল করে। রাতের বেলা এসে আমাদেরকে বলে, আমাদেরকে জানায়, ভাই আর পারতেছি না, যেহেতু দলটা অনেকদিন করি, এই কারণে হচ্ছে ওদের পিছনে এখন থাকতে হয়। আপনারা তাদের কাছেও আপনাদের দাওয়াত পৌঁছাইতে হবে। আপনারা পারবেন কিনা? প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা হাড়ির কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছাইতে হবে আপনাদেরকে। যে ব্যক্তিটা চাঁদাবাজি করে, উনিও চায় উনার ছেলেটা যেন হচ্ছে একটা ভালো সমাজে বড় হয়ে ওঠে। যে লোকটা সুদে টাকা লাগায়, বিয়ে করার সময়, মেয়ের বিয়ে দেওয়ার সময় উনিও 2-1টা শিবির এবং ছাত্র শক্তির মানুষ খুঁজে বের করে। মাদকের সাথে যে জড়িত বর্ডার এলাকায়, প্রত্যেকটা মাদক ব্যবসায়ী সে নিজেও চায় তার সন্তানটা একটা সুস্থ, সুখী, সমৃদ্ধ একটা পরিবেশে বড় হোক। তারা জানেন এটা কেবলমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়েই সম্ভব। এটা কেবলমাত্র 11 দলের মধ্য দিয়েই সম্ভব। তারা অপেক্ষায় রয়েছে আপনাদের দাওয়াতের জন্য। আর বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে প্রশাসন আছেন, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আপনারা বিগত 3টা নির্বাচন থেকে আপনারা যে শিক্ষা পেয়েছেন, এই শিক্ষার প্রয়োগটা এই নির্বাচনে আপনারা করবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, এই নির্বাচনের ওসিদেরকে কিনা যাবে না, এসপিদের জন্য আলাদা কোনো খাম রাখতে হবে না, এসআইদের জন্য আলাদা কোনো টাকা রাখতে হবে না। তারা বিবেকের তাড়নায়, তাদের পেশার মর্যাদায়, তাদের পোশাকের সম্মানে তারা একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি জীবন দিতে হয়, তারা সেদিন নির্বাচনের কেন্দ্রগুলোকে প্রয়োজনে তারা জীবন দিবে। যেসব চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, গুমতি নেদুর মালিক, মাটি কাটে যারা বর্ডারের মধ্যে মাদকের সাম্রাজ্য তৈরি করেছে, আওয়ামী লীগের যে সন্ত্রাসীদেরকে যারা বর্ডার দিয়ে পাস করে দিয়েছে, তারা যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আমার শিবিরের এবং ছাত্র শক্তির ভাইয়েরা আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। আমার মা বোনের আপনারা যারা আছেন, ভোটের দিন 7:30টার দিকে আপনারা কেন্দ্রে চলে যাবেন। সেদিন কেন্দ্র থেকে ভোট দিয়ে এসে তারপরে বাড়িতে এসে নাস্তা করবেন। আপনারা জানেন না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। মানুষ অপেক্ষায় রয়েছে, সিএনজি ড্রাইভাররা অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ীরা নিস্তার চায়, ব্যবসায়ীরা মুক্তি চায়, তারা শান্তি চায়, জনগণ স্ট্যাবিলিটি চায়। তারা 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। আমার মা বোনেরা রোজা রেখে আমাদেরকে ভোট দিবে ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই, পিছু হটার দরকার নাই। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই 12 তারিখ এই 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট আমরা সংসদে যাব। আপনারা সে পর্যন্ত মাগরিবের আজান হবে, এই মুহূর্তে থেকে ভোটের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন, এর আগের দিন যতজনের কাছে গেছেন, পরের দিন অন্তত 10 জন বেশি মানুষের কাছে যাবেন। আগের দিন যত ঘন্টা কাজ করছেন, পরের দিন অন্তত 1 ঘন্টা বেশি কাজ করবেন। পারবেন না আপনারা?
পারবেন না আপনারা? আপনাদের ঘুম বাদ দিতে হবে, আরাম বাদ দিতে হবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের প্রয়োজনে পায়ে ধরতে হবে। আমরা বিশ্বাস করি চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের। প্রয়োজনে মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাবো। মাগো, আমাদের এই গুন্ডা বাহিনী নাই, আমাদের সন্ত্রাস বাহিনী নাই, আমাদের বর্ডার বয়রা আমাদের সাথে নাই। আমরা বাংলাদেশ স্পষ্টত এই দুই ভাগে বিভক্ত। এক ভাগ ভারতের কাছে নিজেদের বিবেক এবং মস্তিষ্ক বর্গা দেওয়ার জন্য তৈরি, আরেক ভাগ স্বাধীনতার আকাঙ্ক্ষায় উন্মুখ হয়ে আছে। এক ভাগ চাঁদাবাজিতে ব্যস্ত, এক ভাগ জাতিকে মুক্তি দিতে চায়, এক ভাগ বাংলাদেশের স্বৈরতন্ত্র মুক্ত করতে চায়, আরেকজন স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে চায়। এখন সিদ্ধান্ত আপনাদের কাছে। প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই, ভোট হচ্ছে কিন্তু ভোটারের কাছে, জনগণের কাছে। প্রার্থীর সাথে 5 জনের বেশি থাকার দরকার নাই। আপনারা সবাই জনতার মধ্যে ময়দানে সবাই চলে যাবেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি চলে যাবেন। ইনশাল্লাহ আমরা 12 তারিখ বিজয় নিয়ে আমরা সংসদে যাব। আপনারা পারবেন না? মুবারক ভাইরা জেল জুলুম মজলুমের জীবন কাটিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে ওনাদের উপরে। যখন অনেক নেতা কম্প্রোমাইজের মধ্য দিয়ে নিজের ব্যবসা টিকিয়ে রেখেছে, তখন এই মুবারক ভাইয়েরা হাসিনার চোখে, ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলেছে। যখন ব্যবসা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, তখন মুবারক ভাইয়েরা কখনোই আওয়ামী লীগের সাথে এক বিন্দু আপোষ করে নাই। আপনারা সবার কাছে যাবেন, প্রত্যেকটা মানুষকে ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করবেন। প্রতিপক্ষ দেখবেন নারীরা, তরুণ প্রজন্মের যখন জনজোয়ার উঠবে ভোট কেন্দ্রগুলোতে, ভোট বন্ধ করার জন্য পায়তারা শুরু করবে, সেগুলোকে আপনাদের ঠেকাতে হবে এবং সকাল থেকেই কেন্দ্রে থাকতে হবে আপনাদেরকে। পরিচয়ে কোনো মার্কা আছে? ব্রাহ্মণবাড়িয়ায় কোনো মার্কা আছে? মুবারক ভাইয়ের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলি, বুড়ির চঙে ব্রাহ্মণপাড়া জিতবে কারা? সংসদে সরকারে যাবে কারা? চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে মুবারক ভাইয়ের চারদিকে। ইনকিলাব, ইনকিলাব।